এই লোকটা শুধু চোরই ছিল না, পুরো জাদুকর ছিল। 500 মিলিয়নের হীরা চুরির জন্য যে পদ্ধতি সে ব্যবহার করলো, এত বড় রিস্ক হয়তো আর কেউ নিত না। সে তার পুরো শরীর সাদা রঙে রং করে মিউজিয়ামে একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। একেবারে সাধারণ মূর্তির মতো লাগছিল। কোনো গার্ডের সামান্যতম সন্দেহ হলো না যে সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন ক্রিমিনাল। কিন্তু আসল খেলা তখনও বাকি ছিল। তার হাতে ছিল একটি বই, যার ভেতরে লুকানো ছিল ছোট্ট একটি কন্ট্রোল প্যানেল। সেটির মাধ্যমেই সে নিয়ন্ত্রণ করছিল একটি ছোট্ট কালো গাড়িকে। গাড়িটি একটি কলামের আড়াল থেকে বেরিয়ে এলো এবং ফ্লোরে আঁকা কালো লাইনের সাথে সাথে চলতে শুরু করলো। প্রতিটি জিনিস মিলিমিটার পর্যন্ত প্ল্যান করা ছিল। গাড়িটি সেই প্যাটার্নে এমন ভাবে মিশে গেল যে কোনো ক্যামেরাই নড়াচড়া টের পেল না। এক মুহূর্তে মনে হলো প্ল্যান ব্যর্থ হয়ে যাবে। একজন গার্ড গাড়ির পথে এসে দাঁড়িয়ে রইল। সে রেডিওতে কিছু বলল এবং সেখানেই দাঁড়িয়ে থাকলো। কিন্তু চোর একটুও ঘাবড়ালো না। গাড়িটি আস্তে করে তার পায়ের নিচ দিয়ে চলে গেল, একটু শব্দ না করে। যখন গাড়িটি সেই কাচের কেস পর্যন্ত পৌঁছালো যেখানে হীরাটি রাখা ছিল, তখন আসল শো শুরু হলো। গাড়িটি হঠাৎ লাফিয়ে উঠল এবং কাঁচ আর পেডেস্টালের মাঝখানে আটকে গেল। তার